26,000 চাকরি প্রার্থীদের নতুন করে এক্সাম নিয়ে 3 মাসের মধ্যেই নিয়োগ করতে হবে। হ্যাঁ, এইরকমই আমরা বেশ কিছু তথ্য শুনতে পাচ্ছি বা বিভিন্ন জায়গাতেও এরকমই তথ্য উঠে আসছে। তবে এর আসল সত্যতা কতখানি তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি জব নিউজ। তো সুপ্রিম কোর্ট থেকে কিন্তু কোনোভাবে 3 মাসের মধ্যে যেটা বলা হচ্ছে যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া নেওয়া হবে, এরকম কোনো তথ্য কিন্তু সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়নি। সুপ্রিম কোর্ট কিন্তু কোনো কথাতেও উল্লেখ করেনি যে 3 মাসের মধ্যেই নিয়োগ করতে হবে। এমনকি এই কথা এসএসসি বোর্ড থেকেও জানানো হয়েছে যে তাদের পক্ষে কোনোভাবেই 3 মাসের মধ্যে নতুন করে এক্সাম নিয়ে নিয়োগ করা সম্ভব নয়। ওনারা জানিয়েছেন 3 মাসের মধ্যে বড়জোর ওনারা এক্সামের নোটিফিকেশনটা বের করতে পারেন। তো স্বাভাবিকভাবেই তোমাদের অনেকের মনে এই প্রশ্ন আসবেই যে তাহলে এই 26,000 চাকরির ভবিষ্যৎ কী? কতদিনের মধ্যে এই যোগ্য চাকরি প্রার্থীরা আবার নতুন করে তাদের সম্মান ফিরে পেয়ে তাদের কাজের জায়গায় ফিরে যেতে পারবে? তো দেখো, এটা পুরোপুরি ডিপেন্ড করছে আমাদের স্কুল শিক্ষা কমিশনের ওপর। ওনারা যতদিনের মধ্যে ওদের পরীক্ষা নিয়ে নতুন করে নিয়োগ করতে পারবে, এবার সেটির সময়সীমা যে কত সেটা আমরা কেউ বলতে পারবো না। সেটি কয়েক মাসও হতে পারে, আবার ওনারা যদি চান সেটি কয়েক বছরও পার করে দিতে পারে। তো সেটি সম্পূর্ণভাবে নির্ভর করছে ওনাদের উপর। এই ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো বক্তব্য কিন্তু রাখেননি। ওনারা শুধু জানিয়েছেন তাদের নতুন করে এক্সাম নিয়ে যেন নিয়োগ করা হয়। আর 3 মাসে যে কথাটি উঠে এসেছে সেটি হলো যে সমস্ত চাকরি প্রার্থীরা আগে অর্থাৎ এসএসসিতে আসার আগে যে সেক্টরে কাজ করতেন, তারা যদি চায় সেখানে অ্যাপ্লাই করে 3 মাসের মধ্যে সেখানে তারা ফিরে যেতে পারেন। তো আরেকটা কথা বলে রাখি, সুপ্রিম কোর্ট কেন পুরো 26,000 প্যানেল বাতিল করলো? কারণ অনেকেই কমেন্টে দেখছি বলছে যে যাদের কাছ থেকে টাকা চাওয়া হয়েছে তাদের তো বাছাই করাই যাচ্ছে যে তারা অযোগ্য বলে, এবং যাদের কাছ থেকে টাকা চাওয়া হয়নি তারা সম্পূর্ণভাবেই যোগ্য। কিন্তু বেশ কিছু ওএমআর সিট যেগুলো কালেক্ট করেছে সিবিআই, সেখানে কিন্তু সম্পূর্ণভাবে সবারটা কিন্তু ওনারা সংগ্রহ করতে পারেননি। বেশ কিছু জনের কিন্তু সংগ্রহ করেছে। এবারে যাদের সংগ্রহ করতে পারেননি অথচ তাদের রয়েছে, যেহেতু তাদেরগুলো পুড়িয়ে ফেলা হয়েছে সম্পূর্ণভাবে, যেটা খবর সূত্রে উঠে এসেছে, তো তাহলে তারা হয়তো সেখানে বেনিফিট পেয়ে যাচ্ছে, যে তারা যোগ্য না হয়েও হয়তো কিছু জনের কাছ থেকে কিন্তু টাকা চাওয়া হয়নি। তো সেই জন্যই ওনারা কোনোভাবে সম্পূর্ণভাবে যে কারা যোগ্য আর কতজন অযোগ্য তারা সেটি সিদ্ধান্তে আসতে পারেনি। তো সেই জন্যই ওনারা 26,000 চাকরিকেই বাতিল করতে জানিয়েছেন। তো এই ছিল আজকের আপডেট। আশা করছি খুব তাড়াতাড়ি ওনারা সিদ্ধান্ত নেবেন নতুন করে চাকরি নেবার, এবং যেন তাড়াতাড়ি তারা নিজের সম্মান ফিরে পান এবং নিজের কর্মক্ষেত্রে ফিরে যেতে পারেন, এই আশায় রাখবো। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।